আমার দিকে তাকান, এই চাচার দিকে তাকান। এরকম একটা মুরব্বী চাচা গত 2 বছর আগে যেদিন নির্বাচন হলো, চাচা চিন্তা করছে আমাদের এলাকার চাচা 8টার দিকে যেহেতু ভোট, ফজর নামাজ পড়ার পরে চিন্তা করেছে আমি আর অজু নষ্ট করব না, এই অজু দিয়েই 8টার দিকে যে আমি ভোট দেবো। চাচা অজু আটকে থুয়ে বিসমিল্লাহ বলে ভোট দিতে গেছে, ঘরের মধ্যে ঢুকে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? এ চাচা গেছে ফজরের অজুদে ভোট দিতে, ওরা কাম সারছে কিসের অজুদে? তাহাজ্জুদের অজুদে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে আবার আসে বলতে চাচা শোনেন বাড়ির যে চাচি নিষেধ করেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল, তুমি একটু দেখা করতাম। আমার ভাই আসার জন্য বলি, এটা বগুড়ার খবর, আপনাদের চাপায়ের কি খবর? একই খবর। পরিষ্কার করে বলতে চাই, গত 16 বছরে নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী তো হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলন্ত দেখে। লিল্লাহে তাকবীর।